আজ ছিল 11ই জানুয়ারি আর কাল হলো 12ই জানুয়ারি, আমাদের স্বামী বিবেকানন্দর জন্মদিন। তো হ্যাঁ, আমাদের পাড়ায় একটা অনুষ্ঠান হয় স্বামী বিবেকানন্দর। তো সেখানে ছিল বেবি শো প্রতিযোগিতা। তো এই শিশু প্রদর্শনীতে আমি মিষ্টির জন্য নাম দিয়েছিলাম। আমি প্রথমে ভাবছিলাম এই 1.5 বছর বয়সে স্টেজে উঠে কী করবে। যাই হোক, রাস্তায় বেরিয়েও পড়েছি। এখন বাজে প্রায় 2:30 বাজছে। তো টাইমিংটা ছিল দুপুর 3টে থেকে। তো আমি বাড়ি থেকেই শুনতে পাচ্ছি যে অ্যানাউন্সমেন্ট করছে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি মিষ্টিকে রেডি করিয়ে নিয়ে তো দেখো গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই উৎসবটার নাম হচ্ছে জাগ্রত বালি বিবেক যুব উৎসব। তো এখানে প্রচুর বাচ্চারা এসেছিলো। তো এই যে অনুষ্ঠান শুরুও হয়ে গেছে মোটামুটি। তো অনেক অনেক বাচ্চারা আনন্দ করছে। এই দেখো একটা ছোট বাচ্চা কি সুন্দর সেজেছে। মানে ওখানে যদি জানি না কতটা ক্যামেরায় তুলতে পেরেছি, আমি যতটা চেষ্টা করেছি মিষ্টিকে নিয়ে আমি চেষ্টা করেছি মানে ভিডিওগুলো করার মতন। এই যে মহারানী দাদুর কোলে কোলে নামলেন, কিন্তু গোটা রাস্তাটা না ম্যাডাম হেঁটেই এসছেন। তো এই যে ম্যাডাম পরী সেজেছেন। তো কেমন লাগছে আমার ছোট্ট পরীকে তোমরা অবশ্যই জানিও। তো আমি ওকে বলছি একটুখানি মাম্মা টাটা করো, হাই বলে দাও। ও কিন্তু নিজে নিজে বললো টাটা। তো এবার মাইকে অ্যানাউন্সও করছে। এবার মিষ্টির আগে যাদের নাম ছিল তারা স্টেজে উঠেছে, জাজরা বসে রয়েছে, দেখতেই পাচ্ছেন 4জন জাজ বসে রয়েছে। তো এই যে ফার্স্ট যে জাজ বসে রয়েছেন ও হলো আমার ছোটোবেলার বন্ধু, একসাথে আমরা পড়েছি। তো এখন সে একজন ডক্টর হয়ে গেছে। যাই হোক, অনেক দিন পর দেখা হলো, সেই জাজ হিসেবে এসছে, খুব ভালোও লেগেছিল। আর এই যে আমাদের প্রাণকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, আমাদের দাদা, আমাদের কাউন্সিলর এখানকার। তো মিষ্টি তার হাত ধরে স্টেজ থেকে নামছে। যাই হোক, প্রতিযোগিতা হয়ে যাওয়ার পরে উনি ওনার মাথার মুকুটটা ভেঙে ফেলেছেন। এই দেখো কী অবস্থা। যাই হোক, প্রতিযোগিতা তো অবধি গেছে, এটাই আমার ভাগ্য ভালো আর কি। আচ্ছা, ওর দিদাও এসে গেছে। খুব দুঃখের ব্যাপার, ওর বাবা আর অফিস থেকে ছুটি পেলো না, দুপুর 3টের সময় আসতে পারলো না। যাই হোক, মিষ্টির দাদু, দিদা, আমি এই 3জনে মিলেই কাটালাম। দেখতে পেলে আরও একটা বাচ্চা শান্তা সেজেছিল, কেউ কৃষ্ণ সেজেছিল, কেউ লেহেঙ্গা পরে রাধা সেজেছিল। তো এরকম অনেকে অনেকে বাচ্চারা যেরকম সাজার মতো সেজেছিল, কেউ হিরো সেজেছে। মানে যাই হোক, খুব সুন্দর সুন্দর সব বাচ্চারা সেজেছিল এখানে সবাই। মানে এত সুন্দর সেজেছে না, কি বলবো, ছোটো ছোটো বাচ্চা তো ভীষণ ভালো লাগছিল। তো এত দর্শকের মাঝে মিষ্টি যে স্টেজে উঠে সব কিছু বলতে পেরেছে জাজদেরকে, আমি তো এটা ভীষণ খুশি হয়েছি। আর সবথেকে বড় কথা হলো আমি আজকে ভীষণ এক্সাইটেড ছিলাম যে স্টেজে উঠেই আমার মিষ্টি কী করবে। ও একটা ফাইনাল অ্যানাউন্সমেন্ট, মিষ্টি আমার সেকেন্ড হয়েছে পরী সেজে। আর পিছনে বাচ্চাটাকে দেখলে না, ওই বাচ্চাটা কৃষ্ণ সেজেছিল, ও ফার্স্ট হয়েছিল। আর থার্ড কে হয়েছে আমার ঠিক অতটা মনে নেই। যাই হোক, এই দিনটার জন্য বিশ্বাস করো তোমরা, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে মিষ্টি স্টেজে উঠে এতগুলো লোক জাজদেরকে দেখে কি করবে, কি হবে না হবে। তো যাই হোক, মিষ্টি আমার সেকেন্ড হয়েছে। সব উত্তর অ্যান্সার ওনারা যা যা জিজ্ঞেস করেছিল সব বলতে পেরেছে। ম্যাডাম একটা মেমেন্টো পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে, ক্যাডবেরি পেয়েছে, টেডি পেয়েছে। তো ম্যাডামকে আমি পুরোটাই নিজের হাতে সাজিয়েছি, একদম আমার সাদা পরী করে। তো তোমরা অবশ্যই একটা কমেন্ট করো, জানিও আমার পরীকে কেমন লাগছে। আর ও এই দেখো, ও একটু লজ্জা পাচ্ছিল অবশ্য। তবে যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই।